যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে ভারতই হয়ে উঠছে বাংলাদেশের প্রধান প্রতিযোগী। গত 10 বছরে রফতানির পরিসংখ্যান এমনটাই ইঙ্গিত করছে। গত 5 বছরে যুক্তরাষ্ট্রে ভারতের পোশাক রফতানি প্রবৃদ্ধি হয়েছে আকাশচুম্বী। বাংলাদেশও বড় প্রবৃদ্ধি পেয়েছে। অন্যদিকে গত 10 বছরে মার্কিন বাজারে ভিয়েতনামের পোশাক রফতানিতে প্রবৃদ্ধি কমে নেমে এসেছে প্রায় অর্ধেকে। এমন পরিস্থিতিতে মার্কিন বাজারে শুল্ক সুবিধা পেলে ভারতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে, চাপে পড়বে বাংলাদেশ। সাদিয়া লাবনীর রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের নিকটতম প্রতিযোগী দেশ ভিয়েতনাম। তবে গত 10 বছরের তথ্য উপাত্ত বলছে ভারতই হয়ে উঠছে বাংলাদেশের প্রধান প্রতিযোগী। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি আয় প্রবৃদ্ধি সেই রকমই ইঙ্গিত দিচ্ছে। 2015 থেকে 2024 সাল এই 10 বছরে মার্কিন বাজারে ভারতের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে 27.98%। তবে 2020 থেকে 2024 পর্যন্ত 5 বছরে প্রবৃদ্ধি হয়েছে 55.34%। অর্থাৎ গেল 5 বছরেই যুক্তরাষ্ট্রের বাজারে আকাশ ছোঁয়া প্রবৃদ্ধি পেয়েছে ভারত। বাংলাদেশের নেক্সট কান্ট্রি যে বাংলাদেশের সাথে কম্পিটিশনে আমি মনে করি যে আপনার মানে ভালো একটা প্রতিযোগিতা দিবে, সেটা হচ্ছে ইন্ডিয়া, মোর দেন ভিয়েতনাম। কারণ ইন্ডিয়াতে আসলে এখন তাদের স্ট্রেংথ আছে সুতাতে, তারা ডাইং ফিনিশিং এও তারা এক্সপ্যানশন করছে, ওভেনে তাদের টেক্সটাইল আছে। তো এখন গার্মেন্টিং এর ক্ষেত্রেও কিন্তু তারা নানা ইনসেন্টিভ দিচ্ছে। কেসারেন শেকড় থেকে শিখরে। অন্যদিকে গত 5 বছরে মার্কিন বাজারে ভিয়েতনামের পোশাকে রপ্তানি বেড়েছে 19.19%। যদিও 2020 থেকে 24 সাল পর্যন্ত 10 বছরে প্রবৃদ্ধি ছিল 41.81%। এই হিসেবে মার্কিন বাজারে ভিয়েতনামের পোশাক রপ্তানি কমছে। পরিসংখ্যান বলছে ভিয়েতনাম ঝুঁকছে ইলেকট্রনিক্স, মেশিনারিজ, মোবাইল ফোন, কম্পিউটার সহ হাইটেক পণ্যে। 2024 সালে দেশটির $405 বিলিয়ন রপ্তানিতে বিদেশি বিনিয়োগকারীদের অংশীদারিত্ব ছিল $990 বিলিয়ন। এদিকে ভিয়েতনামের মোট রপ্তানি আয়ের মাত্র 12% আসে পোশাক ও বস্ত্র খাত থেকে। দেশটি উচ্চমূল্যের পোশাক উৎপাদন ও রপ্তানি করে, তাই শুল্ক সুবিধা থাকায় মার্কিন বাজারে বাংলাদেশ নয় চীনের সাথে যুদ্ধ জমিয়ে তুলতে পারে ভিয়েতনাম। কারণ চীন ও ভিয়েতনাম উচ্চমূল্যের পোশাক উৎপাদন ও রপ্তানি করে, দুদেশের শ্রমের মূল্য প্রায় সমান। ইন্ডিয়া তারা সব ক্ষেত্রেই আসলে তারাও সক্ষমতা কিন্তু মোটামুটি তাদের অবস্থান থেকে তারা ভালো একটা পজিশন অলরেডি ক্রিয়েট করে ফেলেছে। তো এর জন্য আমাদেরকেও আমাদের সক্ষমতা রেখে কিভাবে করে আমরা আমাদের নিজেটা বাড়াতে পারি সেটার উপর আমাদের ফোকাস। অন্যদিকে সস্তা পোশাক তৈরি করে বাংলাদেশ, ভারত ও কম্বোডিয়া। এর মধ্যে বাংলাদেশে শ্রমের মূল্য সবচেয়ে সস্তা, এরপরেই ভারত। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সার পরিসংখ্যান বিবেচনায় ভারতই হয়ে উঠছে বাংলাদেশি তৈরি পোশাকের প্রধান প্রতিযোগী। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের অভাবনীয় শুল্ক ভারতের পোশাক খাতের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা।